সুযোগ মুসলমান বারবার পাইয়াও খালি হাতছাড়া করে। এবার যেই সুযোগ মুসলমানের হাতে আসছে, আগামী 50 বছর আসবে কিনা আল্লাহ জানে। এই জন্য এই সুযোগ হাতছাড়া করা যাবে না। হাতছাড়া করলেই বিপদে পড়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান। আগামীতে আর এই টেনশন করেন না, যে এই নিয়ত করেন না হুজুর আবার নারী বসাবো। কি বসাবো? নারী। নবীজি বলেছেন লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। এই জন্য শুনেন, আমি বলি আপনাদের কাউকে হিট করছি না, আপনাদের কারো যদি নিয়ত থাকে হুজুর আগামীতেও কোনো নারীকে বসাবো, একটা পোস্টার বানাবেন যে আগামীতেও নারী নেতৃত্ব চাই, কেননা আমরা সারা জীবন হতভাগা থাকতে চাই। না আপনি সমস্যা নাই তো, আপনি এটা লেখলে কোনো হুজুর আপনার কিছু বলবে না। না আপনি নিজেই হতভাগা থাকতে চান তো হুজুর আপনার কি কইব? নবীজি বলছেন কি, ওই জাতি সফল হবে না যে জাতি কোনো নারীকে তাদের নেতৃত্বে বসায়। তো আপনি তো চাইতেছেন যে আবার বসুক, আমি কিন্তু বলছি না আপনি বসাবেন না, আপনি বসান, সুন্দর করে নিচে লিখবেন আমি আবারও নারী নেতৃত্ব চাই, কেননা আমি সারা জীবন হতভাগা থাকতে চাই। এটা লিখবেন, নিচে লিখবেন আল হাদিস। কি লিখবেন? হ্যাঁ, কারণ আমার নবী বলছে আপনি জীবনে সফল হইবেন না, তো আপনি তো চান না হইতে, তো লিখে রেখেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ যোগ্য পুরুষ শাসক দেয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বিশেষ করে যে মাহফিলে যারা ওয়াজ করেন, অনেক সময় অনেক মাহফিলে ওই পাশে একজন বসে থাকে, এই লোক মাইক টান দিয়ে নেয় বা খারাপ আচরণ করে আলোচকের সাথে, করে না এরকম? আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ একটু ধৈর্য ধরেন। আল্লাহ এমন লাঞ্ছিত করবে এগুলারে, কারণে দেখাইতেও পারবে না। একটু ধৈর্য ধরবেন, ধৈর্যটা ধরবেন আর নিজেকে বলবেন আমি আমার নবীর সুন্নাহ পালন করতেছি, আর আবুল আহাবের চরিত্রের বহি প্রকাশ ঘটাইতেছি। না এটাও আসলে ঠিক, এরকম ঘটনা ঘটছে। নবীজি গেলেন জুল মাজাজ বাজারে। কোন বাজারে? জুল মাজাজ। সেখানে গিয়ে মানুষকে একত্রিত করলেন, করার পর বললেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফল হয়ে যাবা। আবুল আহাব পিছন থেকে আসছে, আসার পর বলে লা তুতিউহু, মুহাম্মদের কথা তোমরা শুনবা না, ফাইন্নাহু সাবিউন কাযযাব, মুহাম্মদ হলো ধর্মত্যাগী, সে হলো অধিক বড় মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমাদের নবীরে মিথ্যাবাদী বলল আবুল আহাব। তো আল্লাহ তাআলা আমাদের নবীজিকে সান্ত্বনা দিলেন সূরা আনামের 34 নম্বর আয়াত দিয়ে, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا। নবী আপনার পূর্বে সমস্ত রাসূল যারা দুনিয়াতে আসছে তাদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, তারা এই কষ্ট দেওয়ার পরেও, মিথ্যাবাদী বলার পরেও তারা সহ্য করেছে। আপনি একটু ধৈর্য ধারণ করেন, তাহলে কথার আঘাত মিথ্যাবাদী বলছে আমার হাবিবকে, আমারে আপনারে তো এত ভয়ঙ্কর কথা তেমন কেউ বলে না, তো আমার নবীর কত ভয়ঙ্কর কথা বলছে, কথার আঘাত সহ্য করেছে। আরেকটা বলছিলাম কর্মের আঘাত। সহিহ বুখারীর 4852 নম্বর হাদিস, কাবা চত্বরে নামাজ পড়তেছে, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি বিফিনাইল কাবা, কাবা চত্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে। উকবা ইবনে আবি মুআইদ এক পাপিষ্ট আসছে, আসার পর দেখেন কি করছে, নামাজরত অবস্থায় লাওয়া সাউবাহু ফি উনুকিহি, নবীজির গলার মধ্যে এইভাবে দুই দিক থেকে একটা কাপড় পেঁচাইছে। এই যে এই পাশে এক তোরা, এই পাশে আরেক তোরা, দেখেন নবী নামাজ। ফাখানাকা বিহি খানকান শাদীদা, ফাঁসি দিয়ে নবীরে হত্যা করার জন্য দুই পাশ থেকে টান দিছে, জোরে টান দিছে, নবীরে মেরে ফেলবে, ফাঁস লাগিয়ে হত্যা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছে, আসার পর ফাআখাযা বিমানকিবিহি, উকবা ইবনে আবি মুআইতের এইভাবে ঘাটটা ধরছে, ধরার পর একটা ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ, একটা মানুষকে এই কারণে হত্যা করতে চাও যেই মানুষটা বলে আমার রব হলেন আল্লাহ, বলেন আমার রব কে? আল্লাহ। এই কারণে মানুষটাকে হত্যা করবা তোমরা? কর্মগত আঘাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আঘাতের পরেও দাওয়াতের কাজ গতি কমায় দেন নাই, গতি আরো বাড়ায় দিয়েছে। সহিহ বুখারী 240 নম্বর হাদিস, কাবা চত্বরে নামাজ পড়তেছে নবীজি, পাশে আবু জাহেল আর ওই কাফেররা বসে, যারা হজ উমরা যান
শুধু গিয়ে ঘুরবেন না, একটু মানে ভাববেন যে আমাদের নবীজি নামাজেরা পাশে বসে হাসছে, এগুলা কল্পনায় আনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছে, পাশে কাফেররা বসা। হঠাৎ তাদের মধ্যে একজন বলল, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইযা সাজাদা। কে পারবা তোমাদের মধ্যে, কে পারবা অমুক এলাকায় যাবা, যাওয়ার পর উটের নারী বুড়ি পায়খানা আনবা, আনার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে তার কাঁধের উপর এই উটের নারী বুড়ি পায়খানা রেখে দিবা। ওই যে যেটা নবীজির গলা চাপ দিয়েছিল না, ওইটাই দাঁড়াইছে। পাপিষ্ট উকবা ইবনে আবি মুআইদ দাঁড়ায় বলে, আমি পারবো। উটের নারী বুড়ি পায়খানা। আর তারিখ ইবনে হিশামে আসছে, প্রস্রাব নিয়ে আসছে, রক্ত নিয়ে আসছে, দাঁড়ায় আছে, অপেক্ষা আছে নবীজি কখন সিজদায় যাবে। আর ওই কাফেররা দেখতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখতেছে, কাছে আসতে দেয় না, আসলেই হামলা, আসলে কি বলেন হামলা। এজন্য একটা কথা মনে রাখবেন, জালেমের বিচার না করা, কোন জালেমের বিচার না করা মাজলুমের প্রতি অবিচার। কি বুঝলেন, কি বললাম? হ্যাঁ, জালেমের বিচার না করা মাজলুমের প্রতি কি অবিচার। এই কথা মনে রাখবেন, মনে রাখলে তো ভালোই। আমি তো প্যান্ডেলের নিচেই কঞ্জি, পরে বাইরে গিয়ে আবার সেই ঘুরে ফিরা তাগুত। কি ঠিক? বৃষ্টি থেকে বাঁচার জন্য বারবার ঝর্ণার নিচে এসে দাঁড়ায়, আমার শরীরের জন্য পানি লাগে, কিছু ঘটনা কি? আপনি এই জায়গায় দাঁড়িয়েছেন কেন? ভাই বাইরে বৃষ্টি, তো এখানে কি? ও ঝর্ণার পানি। এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য বারবার ঝর্ণার নিচে। ভাগ্য পরিবর্তন করার সুযোগ মুসলমান বারবার পায়াও খালি হাতছাড়া করে। এবার যেই সুযোগ মুসলমানের হাতে আসছে, আগামী 50 বছর আসবে কিনা আল্লাহ জানে। এই জন্য এই সুযোগ হাতছাড়া করা যাবে না। হাতছাড়া করলেই বিপদে পড়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান। আগামীতে আর এই টেনশন করেন না, যে এই নিয়ত করেন না হুজুর আবার নারী বসাবো। কি বসাবো? নারী। নবীজি বলেছেন লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। এই জন্য শুনেন, আমি বলি আপনাদের কাউকে হিট করছি না, আপনাদের কারো যদি নিয়ত থাকে হুজুর আগামীতেও কোনো নারীকে বসাবো, একটা পোস্টার বানাবেন যে আগামীতেও নারী নেতৃত্ব চাই, কেননা আমরা সারা জীবন হতভাগা থাকতে চাই। না আপনি সমস্যা নাই তো, আপনি এটা লেখলে কোনো হুজুর আপনার কিছু বলবে না। না আপনি নিজেই হতভাগা থাকতেছেন তো হুজুর আপনার কি কইব? নবীজি বলছেন কি, ওই জাতি সফল হবে না যে জাতি কোন নারীকে তাদের নেতৃত্বে বসায়। আপনি তো চাইতেছেন যে আবার বসুক, আমি কিন্তু বলছি না আপনি বসাবেন না, আপনি বসান, সুন্দর করে নিচে লিখবেন আমি আবারও নারী নেতৃত্ব চাই, কেননা আমি সারা জীবন হতভাগা থাকতে চাই। এটা লিখবেন, নিচে লিখবেন আল হাদিস। কি লিখবেন? হ্যাঁ, কারণ আমার নবী বলছে আপনি জীবনে সফল হইবেন না, তো আপনি তো চান না হইতে, তো লেখা রেখেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ যোগ্য পুরুষ শাসক দেয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হাসতেছে হাসতেছে, পাশে বৈশা আবু জাহেলেরা অপেক্ষা আছে, আর আমাদের নবীর উপর হামলা চালাবে। কি দিয়ে? পায়খানা, প্রস্রাব ইত্যাদি দিয়ে হামলা চালাবে। নবীজি সিজদায় গেছে, উকবা ইবনে আবি মুআইদ সত্যি সত্যি এই জায়গায় ওটের নারী বুড়ি পায়খানা গুলা রেখে দিচ্ছে। সিজদা থেকে মাথা উঠাইতে পারতেছে না, ওই যে নাপাক গুলা চারদিকে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে, আয়েশা এগুলা সরাইছে, পরে মাথা উঠাইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে কর্মগত আঘাত দিছে কাফের। একদিন দাওয়াত দিয়ে বাহির থেকে আসছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করছে। নবীজি বললেন কান্না করো কেন মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা কদ শাহুবা লাউনুক, আপনার চেহারা রংটা বিবর্ণ হয়ে গেছে। আব্বা কাফেররা আপনারা মারছে অনেক, তাই না? চেহারা ওই যে রক্ত রক্ত ভাব, এরকম কেন? অখলাউ লাকাত সিয়াবুক, আব্বা আপনার জামাটা ছিঁড়ে গেছে, ওরা টানাটানি করছে আপনাকে। নবীজি বললেন লা তাবকি ফাতেমা, ফাতেমা তুমি ক্রন্দন করো না। ইন্নাল্লাহা ক্বাদ বা'সা আবাকি বিআমরিন, আল্লাহ তোমার বাবাকে এমন এক দিন দিয়ে প্রেরণ করেছেন, লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি বাইতু হাজারিন ওয়ালা ওয়াবারিন ওয়ালা মাদারিন ইল্লা আদখালাহুল্লাহু ফি, পৃথিবীর বুকে এমন কোন কাঁচা ইট, পাকা ইট, তৃণলতার ঘর বাকি থাকবে না তোমার বাবার এই কষ্টের কারণে। এই দিন প্রতিটা ঘরে ঘরে আল্লাহ পৌঁছায় দিবে। মুসলমান ভাইয়ারা, হাতে পায়ে ধরে বলছে, আমাদের নবীর এই দ্বীনের দাওয়াতের কাজের দায়িত্ব আমার আপনার। এই জন্য আমি আপনার প্রত্যেকটা পদক্ষেপ সামনে বাড়াতে হবে যে আমি শরিয়ার আলোকে সামনে চলতেছি কিনা।
আমার আপনার প্রত্যেকটা পা সামনে চলবে শরিয়ার গণ্ডিতে। শরীয়তের গণ্ডিতে যদি না চলে, আপনি যদি এখনো কোনো কুফরের পিছনে ঘুরেন, তাহলে বলেন আমার হাবিব যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্বপ্ন, যে দিন নিয়ে দুনিয়াতে এসেছেন, সেই দিন আমার আপনার দ্বারা যেন মাজলুম না হয়। আল্লাহ আমাকে আপনাকে যেন আল্লাহর দ্বীনের জন্য খাঁটিভাবে একনিষ্ঠভাবে যেন আল্লাহ কবুল করেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে কথার আঘাত, কর্মের আঘাত। আর একটা হলো অবিচলভাবে দাওয়াত দেওয়া। এই মনে করেন আমি ওয়াজ করতেছি, এখন আপনি যদি হক কথা বলবেন, হক কথা আপনি যত বলা শুরু করবেন তত আপনার সাপোর্ট কমে যাবে। আপনি যখন হক কথা মনে মনে, মসজিদে আপনি 12 বছর চাকরি করেন, এখন হঠাৎ আপনি একটা সুদের বয়ান করছেন। কিসের বয়ান? মসজিদ থেকে বাইরে ইমাম সাহেবের একজনকে, হুজুর 12 বছর আপনার বয়ান এত ভালো লাগছে, আজকে আপনি সুদের ওয়াজটা কেন ধরলেন? শোনেন না বুড়া। হুজুর বলে আমি কই করলাম? আল্লাহ বলছে সুদ হারাম, এটাই আমি বলে দিছি। সুদ হারাম আল্লাহ বলছে, তো আপনি এটা কই তুইব? আচ্ছা আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করি, মনে করেন হুজুর বলে নাই, তাও কি সুদ হারাম না? আচ্ছা হুজুর বললেও না বললেও তো উনি হয়তো কথাটা উল্লেখ করে দিয়েছে, ভাই আল্লাহ সূরা বাকারাতে বলে দিয়েছে হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছে। এখন ইমাম সাহেব, খতিব সাহেব যদি নাও বলতো, তাও সুদ কি? তো উনি বলার পরে আপনি বললেন সব ঠিক ছিল, হঠাৎ আপনি এই হঠাৎ বলার পরে আগামী জুমা থেকে উনি আর মসজিদে আসেন না। উনি মানে মুসল্লি, উনি আসেন হয়তো চাকরি শেষ, এটা আরেক, এটাও তো আছে অনেক জায়গার ঘটনা। জোহরের বয়ানে আইসা ফোন করে, হুজুর আসর থেকে আপনি আসলে আমরা অন্য কারো পিছনে নামাজ পড়তে চাই, এরকম কিছু ঘটনা ঘটে। তো যাই হোক, তো এইভাবে যে আপনি নামাজ পড়তে আর আসলেন না, মনে করেন আপনি না আসলেও সুদ কি? হারাম। আপনি নামাজে আসলেও সুদ হারাম। তো এখন দেখেন উনি বলার কারণে ওনার মুসল্লি কমে গেল, ওনার আস্তে আস্তে আশেপাশের মানুষগুলা চলে গেল। আপনার যদি মানুষ একজনও সামনে না থাকে, তাও আপনি বলবেন সুদ হারাম। এটাতে বলে অবিচলতা। কি বলে? অবিচল ভাবে। আপনি 950 বছর তো বলেন নাই, কয় বছর বলেন না? কয় বছর? 950 বছর বলেন নাই তো? নবী 950 বছর বলছে। কয় বছর? মানুষ খালি পালাইছে। উনি দাওয়াত দিছে আর সবাই পালাইছে, হক কথা বলছে সবাই পালাইছে, তাও 950 বছর বলে দিচ্ছে। এটাই বললেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ফিরারা ভালো আছেন? ফিরারা ফিরারা। আমি দিনে দাওয়াত দিছি, রাতে দাওয়াত দিছি, এরা শুধু পালাইছে। কয় বছর? 950 বছর। আমি আপনি তো 950 বছর বলিনি। তাহলে বলতে থাকতে হবে অবিচল ভাবে। তাহলে কি শিখলাম? আমার আপনার সঠিক কথা কেউ শুনুক না শুনুক, আপনার দায়িত্ব বলে যাওয়া। আপনার দায়িত্ব কি করে যাওয়া? বলে যাওয়া। আল্লাহ এই 3টা গুণ অর্জন করার তৌফিক দান করুন। অবিচল ভাবে সত্য কথা বলবেন, কথার আঘাত সহ্য করেও সত্য কথা বলবেন, কর্মের আঘাত সহ্য করেও সত্য কথা বলবেন। আল্লাহ তৌফিক দান করেন। এই শেষের অংশগুলো হলো সিরত, আর প্রথম যে অংশটা এটা হলো সুরত। সুরত আর সিরত উভয়টা মিলে যে অংশগুলো আমল করার মতো আলোচনা হয়েছে, ওই অংশের আমলগুলা আমাদের জীবনে যেন আমরা আদর্শ হিসাবে বাস্তবায়ন করে হাবিবের আদর্শে আমরা আদর্শবান হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আজকের যে আলোচনাটা, এটা আমার সংকলনটা যাদের কাছে আছে, মিম্বরের আমানতের প্রথম খণ্ডের এই 60-50 পৃষ্ঠার আশেপাশে এই আলোচনাটা পুরোটা পাবেন, মাথা থেকে পা পর্যন্ত। এটা আপনি আপনার স্ত্রীকেও পড়তে দিয়েন, বিশেষ করে যাদের সন্তান সম্ভব আছে স্ত্রী, তাদেরকে একটু পড়তে দিয়েন। ওই নাটক সিনেমা না দেখা এগুলা দিবেন তাদেরকে পড়ার জন্য। 1 থেকে 8 খণ্ড আছে মিম্বরের আমানত, এটা সবাই সংগ্রহ রাখার চেষ্টা করবেন। 1 নম্বর খণ্ডে সন্তানের 64টা অধিকার, এটা আমি বলি স্বামী স্ত্রী মুখস্থ রাখবেন, এটা প্রথম খণ্ডটা। 2য় খণ্ড শিরিক বেদাত, 3য় খণ্ড হালাল হারাম, 4র্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, 5ম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, এটা ইসলামী আকীদা নিয়ে লম্বা আলোচনা, 6ষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে, 7ম খণ্ড পাক না পাকি। আমাদের মাঝে একটা মতভেদ আছে, শুধু কি ঢিলা লইলে হবে না পানি নিতে হবে, না পানি ঢিলা উভয়টা নিতে হবে। হ্যাঁ, এই ব্যাপারে আলোচনা আছে 7ম খণ্ডে। 8ম খণ্ডের আলোচনা নামাজ সম্পর্কে মাসালা, নারী পুরুষের নামাজ কি এক না আলাদা না ভিন্নতা আছে, এই ব্যাপারে আলোচনা 8ম খণ্ডে। যাদের প্রয়োজন হয় অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারেন, ওরা গাড়িতে নিয়ে এসেছে, আমাকে বলছে বলার জন্য। কয় খণ্ড আছে ওদের কাছে আমার এই মুহূর্তে জানা নাই, যেই খণ্ডগুলো থাকে আপনারা নেওয়ার চেষ্টা করেন, খুব ভালো হবে, সবাই পড়তে পারবেন, ওলামা হযরত সহ সর্বসাধারণ সবার জন্যই কার্যকারী। আল্লাহ আমাদের সকলকে আজকে যেই কথাগুলো বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপর, এই কথাগুলোর উপর আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।